শিক্ষার্থীরা, আজকের ক্লাসটাতে আমরা বিগ ডাটা অ্যানালিটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এইখানে আমরা কিছু জিনিস দেখব। আমি এই টোটাল স্লাইডটাকে হয়তোবা 2টা বা 3টে ক্লাসে ভিডিও লেকচারে বিভক্ত করে তোমাদেরকে ভিডিও লেকচার দিব ইনশাআল্লাহ। প্রথমেই দেখো HDFS কি, অর্থাৎ HDFS বলতে কি বোঝায়। HDFS এর মিনিং হচ্ছে Hadoop ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম কি, এটা হচ্ছে আমরা আগের ক্লাসটাতে দেখছিলাম। Hadoop কি, এটাও আমরা আগের ক্লাসটাতে ডেফিনেশন আমি বলে দিছিলাম। আজকের ক্লাসটাতে দেখো HDFS এর ডেফিনেশনটা এখানে আমি খুব সুন্দরভাবে ফিগার রেখে তোমাদেরকে বোঝাই দিছি। প্রথমে ডেফিনেশনটা একটু লক্ষ্য করো যে in HDFS data is distributed over several machines and replicated to ensure their durability to failure and high availability to parallel applications। আচ্ছা দেখো এখানে ফিগারটা একটু লক্ষ্য করো। For an example, আমরা যখন হচ্ছে একই ধরনের ডাটাকে একটা হ্যাডুপে কি হয়, আমরা একটা ডাটাকে কয়েকটা মেশিনের মধ্যে, অর্থাৎ সেম ডাটাকে আমরা কয়েকটা মেশিনের মধ্যে রেপ্লিকা করে রেখে দিলাম। ঠিক আছে, এই যে মেশিন 1 এম তে মেশিন 1, এম 2 তে মেশিন 2, এম 3 তে মেশিন 3। তাহলে দেখো এখানে ডাটা ডিস্ট্রিবিউটেড ওভার সেভারাল মেশিনস এন্ড রেপ্লিকেটেড। এটা করা হয় কেন, যাতে এই মেশিনটা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ডাটাটা যেন লস না হয়, তাহলে তখন এই মেশিনটা থেকে আমরা পেয়ে যাব। যদি 2টা মেশিনই নষ্ট হয়ে যায় তখন আমরা এই মেশিনটা থেকে অরিজিনাল ডাটা পেয়ে যাব। এইভাবেই হচ্ছে আমাদের ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ধরনের যে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে তারা ডাটাবেসে ডাটাকে এইভাবেই স্টোর করে রাখে, ব্লক আকারে বিভিন্ন হচ্ছে মেশিনগুলোতে রেপ্লিকা করে রাখে, যাতে হচ্ছে একটা ফর এন এক্সাম্পল ইন্ডিয়াতে যে আমাদের সার্ভার আছে ওইটা ডাউন হয়ে গেলে ইউএস এর সার্ভার থেকে ব্যাকআপ নিয়ে নেবে। তো যাই হোক, আচ্ছা দেখো তারপরে আমরা কি বলছি, হাই অ্যাভেইলেবিলিটি টু প্যারালাল অ্যাপ্লিকেশনস। এখন এইখানে দেখো যে এটা কি বলছে যে ইউজার 1, ইউজার 2, এখানে কয়েকজন ইউজার আছে, যে ইউজারগুলা সেম ডাটাকে তারা হচ্ছে সিক করতেছে, অর্থাৎ কয়েকজন ইউজার সেম ডাটাকে সে পিক করার চেষ্টা করতেছে। তখন কি হয়, এই এই M1 মেশিন থেকে যদি এই ডাটাটাকে সাপ্লাই দিতে চায় তখন হচ্ছে মেশিনটা সার্ভিস দিতে পারবে না, হ্যাং করবে। দ্যাটস ওয়াই হচ্ছে যখন মাল্টিপল ইউজার আসবে, তো মাল্টিপল ইউজার সেম ডাটাকে সিক করবে, তখন হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু সেম ডাটা অ্যামাউন্ট মাল্টিপল ব্লক আকারে মাল্টিপল মেশিনসের মধ্যে স্টোর করা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে মাল্টিপল ইউজারকে একই সাথে প্যারালালি তারা হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করতে পারবে। তো এটা হচ্ছে HDFS এর ডেফিনেশন। তারপরের প্রশ্নটা হচ্ছে কমোডিটি হার্ডওয়্যার। কমোডিটি হার্ডওয়্যার ডেফিনেশন এখানে আমি বলে দিছি। কমোডিটি হার্ডওয়্যার এটা কিছুই না, যেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, যেটা হচ্ছে সহজ সহজেই পাওয়া যায় এবং হচ্ছে প্রাইসটাও লো কম্পারেটিভলি। এই হার্ডওয়্যারকে, অর্থাৎ কম্পিউটার রিলেটেড কম্পিউটার নেটওয়ার্কস, ইন্টারনেট হার্ডওয়্যারসকেই কমোডিটি হার্ডওয়্যার বলা হয়। পরের প্রশ্নটা দেখো, ব্লক কি। এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন এইখানে পরবর্তীতে এই স্লাইডেই ম্যাথ টার্ম আছে, এই ম্যাথ টার্মগুলো বুঝতে আমাদের এই ডেফিনেশন কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে। এই জন্য হচ্ছে আমি প্রথমে থিওরি দিয়ে তারপরে ম্যাথ টার্মে গেছি। আচ্ছা দেখো তাহলে ব্লকটা কি বিগ ডাটার রেফারেন্সে। তাহলে এ ব্লক ইজ দি মিনিমাম অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ক্যান রিড অর রাইট। অর্থাৎ ব্লক হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ডাটা যেটাকে হচ্ছে আমরা রিড অথবা রাইট করতে পারি সেই ইনফরমেশনটাকে। আচ্ছা দেখো, HDFS ব্লকস আর 128 MB বাই ডিফল্ট। অর্থাৎ HDFS এর ক্ষেত্রে আমাদের ব্লক সাইজটা হবে 128 MB বাই ডিফল্ট এন্ড ইট ইজ কনফিগারেবল। অর্থাৎ হচ্ছে 128 যে হচ্ছে সবসময় থাকবে তা না, আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা 64 MB বা হচ্ছে 128 বা 256 এইভাবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী কনফিগার করতে পারি। আচ্ছা দেখো পরের পয়েন্টটাতে কি বলছে, ফাইলস ইন HDFS আর ব্রোকেন ইনটু ব্লক সাইজ চাঙ্কস হুইচ আর স্টোরড ইন ইন্ডিপেন্ডেন্ট ইউনিটস।
আর দেখো আনলাইক এ ফাইল সিস্টেম ইফ দি ফাইল ইজ ইন HDFS স্মল। আচ্ছা দেখো এখন আমাদের মূল যে ফাইলটা আছে এই মূল ফাইলটা যদি 128 MB চেয়ে কম হয়, ফর এন এক্সাম্পল আমার ব্লক সাইজ হচ্ছে 128 MB বাট আমার মূল ফাইলটা হচ্ছে 100 MB, তাহলে বাকি যে 28 MB রইলো ব্লক হওয়ার কারণে এটা কি নষ্ট হয়ে যাবে এই স্পেসটা? না। তাহলে ব্লকের ক্ষেত্রে কি হয় ইন এইচডিএফএস এর ক্ষেত্রে সে হচ্ছে তার ব্লক সাইজ ঠিক থাকবে, ব্লক সাইজ এবং ফাইল সাইজ যদি ব্লক সাইজের চেয়ে কম হয় তাহলে যতটুকু তার প্রয়োজন ফাইলের জন্য ততটুকু সে দিয়ে বাকি স্পেসটুকু অ্যাভেলেবল থাকে, অর্থাৎ সে এটা অকুপাই করে না। দেখো এখানে একটা এক্সাম্পলের সাহায্যে এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে আমার 5 MBর একটা ফাইল যদি স্টোরড হয় 128 MBতে, তাহলে হচ্ছে বাকি ফাইলটা এই দেখো the HDFS block size is large just to minimize the cost of sync, অর্থাৎ HDFS এর যে ব্লক আছে এই ব্লকসটাকে সুন্দর একটা স্ট্যান্ডার্ড ইয়েতে চাঙ্কে বিভক্ত করা হয় যাতে হচ্ছে মানে কি খুব সহজে তাদেরকে ইনফরমেশনগুলা এবং হচ্ছে ইনফরমেশন স্টোর এবং রিট্রিভ করতে সহজ হয়। কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট অর্থাৎ হচ্ছে আমার ফাইলটা যদি স্মল সাইজের হয় এই ব্লক সাইজটা টোটালি অকুপাই করে ফেলবে, না এরকম না। আচ্ছা পরবর্তীতে একটা সুন্দর টার্ম আসছে নেম নোড, অর্থাৎ নেম নোডটা কি এটা বোঝার জন্য নেম নোড এবং ডাটা নোড এখানে থিওরি বলা আছে, খুব সুন্দরভাবে থিওরি বলা আছে, বাট আমি ফিগারটাতে চলে যাই তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। নেম নোডটা হচ্ছে এমন এক ধরনের নোড যে নোডটা তার অধীনস্থ যে বিভিন্ন ধরনের ডাটা নোডগুলো আছে এই ডাটা নোডগুলোর ইনফরমেশনগুলোকে, এই ডাটা নোড প্রত্যেকটাই হচ্ছে এক একটা মেশিন, এই মেশিন অর্থাৎ স্টোরেজ ডিভাইস, এই স্টোরেজ ডিভাইসের মধ্যে কোন ব্লকগুলো সে স্টোর করে রাখছে সবগুলোরই হচ্ছে একটা ইনফরমেশন বা একটা লিস্ট তার কাছে থাকবে, ইন্ডেক্স বুক আমরা বলতে পারি নেম নোডকে। নেম নোডের ক্ষেত্রে আমরা যদি কোনো ইনফরমেশন সিক করি তখন হচ্ছে নেম নোড দেখবে যে এই যে ইনফরমেশনটা একজন ইউজার সিক করছে সে এই ইনফরমেশনের যে ব্লকটা এই ব্লকটা কি আমার ডাটা নোডের মধ্যে আছে কিনা, যদি থাকে তখন সে ওই ডাটা নোডকে রেফার করে দেবে। যেমন হচ্ছে আমি এখানে সিক করতে চাচ্ছি নেম নোডকে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে 1 নাম্বার ব্লকটা দাও, ঠিক আছে 1 নাম্বার ব্লকের যে ইনফরমেশনটা আছে ওইটা দাও, তখন সে দেখতে পাবে এখানে সিক করে ডাটা নোড 1 ডাটা নোড 2 এবং এই তিনটা নোডের মধ্যে 1 এবং 3 নাম্বার নোডে 1 নাম্বার চাঙ্ক ব্লকটা আছে, তখন সে 1কে বলবে যে হ্যাঁ আমার এই দুইটা ডাটা নোডের মধ্যে এটা আছে তুমি এখান থেকে যে কোনো একটাতে নিতে পারো। তো নেম নোডটা হচ্ছে মেটাডাটা ইনফরমেশন স্টোর করে রাখবে আর ডাটা নোড হচ্ছে কি আমার হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশনগুলোকেই সে স্টোর করে রাখবে। তো এই দুইটা জিনিসের ডেফিনেশন আমি গ্রাফিক্যালি আমি বোঝাই দিলাম, ডেফিনেশন এবং হচ্ছে কিছু থিওরি টার্মস আমি এখানে উল্লেখ করে দিছি, তোমরা একটু পড়ে দেখবা। তো আজকের ক্লাসটা মোটামুটি আমি আর লেংথি করতেছি না, আজকের ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসটাতে আমরা আরো কিছু জিনিস দেখব এবং হচ্ছে আমি ম্যাথ টার্মে ইনশাল্লাহ যাব পরবর্তী ক্লাসটাতে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।